আজকে শিখব দশমিকের ভাগ। এখানে আমরা 10 দিয়ে 2.4কে ভাগ করব, আর এখানে 11 দিয়ে 3.3কে ভাগ করব। তো এটা কীভাবে আমরা সমাধান করতে পারি? আচ্ছা, এখানে আমাদের দশমিকের পূর্বে আছে কত? 2। আচ্ছা, এটা 2 পূর্ণ সংখ্যা। আমরা সর্বপ্রথম এই 10 দিয়ে 2কে ভাগ করব। এখানেও ঠিক সেমভাবেই 11 দিয়ে আমরা 3কে ভাগ করব। দিয়ে আমরা এখানে 10 দিয়ে 2কে ভাগ করি, তাহলে এখানে শূন্য বাদ যায়। 10 0 0, এখানে বিয়োগ করলে হয় 2। এই দশমিকটা আমাদের উপরে উঠে নেব, এখানে দশমিক থাকবে। তো এখান থেকে আমাদের 4 আছে, 4টাকে নিচে আসবে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? 10 দুগুণে 20, এখানে বিয়োগ করলে থাকে 4। আচ্ছা, এই 4 এখানে আমরা একটা দশমিক বসেছি, দশমিক এখানে একটা শূন্য নিতে পারি। শূন্য নিলে থাকে 40, 4 10 40। আচ্ছা, এটা কীভাবে সমাধান করতে পারি? এটা হচ্ছে সেম নিয়মে, যেটা আমরা ভাগ করি 11 দিয়ে 3কে ভাগ করি। এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। 11 দিয়ে আমরা 3কে সর্বপ্রথম ভাগ করবো। 11 দিয়ে 3কে ভাগ করলে আমরা শূন্যবাদ দিতে পারি, কারণ শূন্যবাদ ছাড়া এখানে যাবে না। শূন্যবাদ দিলে এখানে 0, এখানে 3 থাকে। এই দশমিকটা আমরা উপরে উঠে নেবো, উপরে উঠে এখানে 3 নামবে 3। এখন 11 ঘরের নাম তো আমরা সকালে জানি, তাই না? তাহলে আমরা 11 ঘরের নাম কী করতে পারি? 11কে 11, 11 দুগুণে 22, 3 11 33। এখানে 33, এটা উত্তর। তো আমরা এইভাবে আমাদের দশমিকের যে ভাগগুলো আছে এইভাবে সমাধান করতে হবে। তবে 2 ঘর যদি দশমিক থাকে, অর্থাৎ কী বলে, ভাজক এবং ভাজ্য দুটোই যদি দশমিক থাকে, তাহলে কী করতে হয়? তখন আমাদের যে কোনো সংখ্যা দিয়ে ওগুলোকে পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে হয়। এটা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ।